কোরআনের আইন যখন চালু হবে তখন সবাই ভাই ভাই হয়ে যাবে। ধরে কার কথা ঠিক কিনা? তুই গরম দেখাবি, আমার গরম নাই। কারণ আইন কি মানুষের চলে না আল্লাহর? ধরে কোন কার আইন চলে? যদি ডিসির কাছে ফকির দেয় খাড়া হয় নামাজের কাতারত, ডিসিকে কোনার ঘুরতে পারবি? কে রে ফকির? এই তুই কে আমার কাছে ফকির? এটা তোর বাপের জায়গা, ডিসিগিরি করিস বেড়াদা। মসজিদ যেমন বর্তমানে আল্লাহর, যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন গোটা বাংলাদেশও মসজিদের মতো আল্লাহর হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি বলে কোনো কথা না। এখানে যত মানুষ বসে আছে আমরা সবাই এক দল। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি যখন আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকবেন, আওয়ামী লীগকে জিজ্ঞেস করে বলবেন মসজিদ কার ঘর? আওয়ামী লীগ বলবে আল্লাহর ঘর। বিএনপিকে জিজ্ঞেস করেন মসজিদ কার ঘর? বলবে আল্লাহর ঘর। তাবলিগকে বলেন মসজিদ কার ঘর? কয় আল্লাহর ঘর। জামাত ইসলাম, পীর মুরিদি যারাই যে দল করুক জিজ্ঞেস করবেন মসজিদ কার ঘর? সব দলের মুসলমান বলবে মসজিদ কার ঘর? তাহলে মসজিদ যদি ঘর আল্লাহর হয়, কোরআন কার? আরো জোরে। মসজিদের মধ্যে যারা নামাজি, সে বাহিরে যে দলই করুক না কেন, মসজিদের মধ্যে যখন ঢুকে যায় তখন কিন্তু আর বাহিরের দলের কথা খেয়াল থাকে না। সব দল ভাঙ্গা এক কাতার করে দাঁড়ায়। ধরে কোন ঠিক কিনা? তাহলে মসজিদ আল্লাহর ঘরের মধ্যে সব দল ভাঙ্গা যদি এক কাতার হবার পারেন, আল্লাহর কোরআনের মাহফিলে যতক্ষণ আমরা বসে থাকব ততক্ষণ আমরা সব দল ভাঙ্গা আমরা এক দল হব। ধরুন কয় দল? এখন দলাদলি বাদ দেন তো। ওয়াজ শোনার পরে যাওয়ার সময় রাস্তার যায় যা ইচ্ছা তাই করেন। যতক্ষণ সামিয়ানার তলে আমরা বসে থাকব আমরা সবাই কোরআনের দল হব। ঠিক আছে ভাইজান? কারণ এখান থেকে বাড়ি যাওয়ারই গ্যারান্টি তো খামাখা বেঁকা হয়ে থাকা লাভ কি? এক মুরিদ পীর সাহেবের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমি একটু তাড়াতাড়ি ধনী হবার চাই, তো আমার কেমন কিছু দোয়া দরুদ আছে? তখন কই পাগলা, একটা দোয়া দরুদ আছে কিন্তু কঠিন রে। বলে কি? বলে তুই কোরআনের মধ্যে সূরা জিন আছে, এই সূরা জিনের প্রথম 3 আয়াত বাদ দিব, বাদ দিয়ে 4 আয়াত থেকে 11 আয়াত পর্যন্ত চোখ বন্ধ করে 5 বার তেলাওয়াত করব। এক ফুরি সরিষার তেলের মধ্যে পানের বোতলে ঘুরাবো। এরপরে দেখবো একটা জিন আসা খাড়া হবে, ভয়দান করিস না। তুই বাড়ি যে ওই পীরের কথা মতো জিন আসা হাজির। ওই আমল করছে, জিন হাজির হয়ে বলে, হুজুর আমারে ডাকলেন কেন? বলে আমি গরিব মানুষ, আমার অনেক টাকার দরকার। জিন অনেকগুলো টাকা এনে দিছে, দিয়ে বলে হুজুর এখন কি করব? বলে আমি গরিব মানুষ, আমার ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দেওয়া লাগবে। ভাঙ্গা বাড়ি জিন চাঙ্গা করে দিয়েছে। দিয়ে কয় হুজুর এখন কি করব? বলে আমার অনেকগুলো ভালো ভালো খাবার লাগবে, খাবার ব্যবস্থা কর। তো জিন খাবার ব্যবস্থা করে দিয়ে বলতে হুজুর এখন কি করব? করছে এখন তার কিছু নাই রে। তাই না, আমার কাজ দেওয়া লাগবে। তো আপনি আমাকে যখন ডাকিছেন আমি বেকার কিন্তু থাকবো না, কাজ আমাকে দেওয়াই লাগবে। যদি কাজ দেওয়া না পারেন আপনার ঘাড় ভাঙবো। তখন মুরিদ চিন্তা করে, আমি তো জিন হাজির করে পারি রে, এক তো তাড়াবার পারি না। এক দৌড়ে পীরের কাছে গেছে। জিন কয় দৌড়া লাভ নাই, কাজ দেন। পীরের কাছে গেছে, পীর কয় করে দৌড়াস কে? বলে আপনার কথা মতো আমল করে জিন হাজির হচ্ছে, আমি যা চাই তাই দিছে, এখন খালি বলে কাজ দাও, কিন্তু আমার তো কোনো কাম নাই, আমি এখন কি দেবো? তো জিন বলতে যে কাজ যদি না থাকে আমার বলে ঘাড় মটকাবি। এই ভয়ে আপনার কাছে আসছি, এখন আপনি কি করবেন? বলে জিন কোথায়? ও যে আসতেছে। কে রে জিন, খবর কি? বলে কাজ দেন। তখন পীর সাহেব বলতে যে আমার একটা কাজ আছে। বলে কি কাজ? বলে কুত্তের বেকা নেস সোজা কর যা। তো জিন নেয়াজ টানে সোজা হয়, ছাড়ে দিলি বেকা হয়, টানে সোজা হয়, ছাড়ে দিলি বেকা। জিন কই পীর সাহেব এমন কাম দিল, কিয়ামত হয়ে যাবি, এই কাম তো শেষ হবে না। আমাদের বাংলাদেশে এমন কিছু শ্রোতা আছে বুঝলেন, আর এই কুত্তের নেজের মতন বেকা, যতক্ষণ মাহফিলে থাকে ততক্ষণ ঠিকই থাকে, যেই মাহফিল থেকে বের হয় আবার আগের মতোই বেকা হয়ে যায়। কথা কর না কেন?
তো এই জন্যে এখন যে কথাটা শুনবো বলবো, আমরা সবাই এক দল হয়ে হেদায়েতের নিয়তে শুনবো, কারণ এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আমাদের নাই। জোরে বলেন কথা ঠিক কিনা, কথা বলেন। আল্লাহর সাথে কি আর গাদ্দারি করা যায় ভাইজান? এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, বাংলাদেশের মতন ৯৬টা দেশ যিনি পরিচালনা করতেন আল্লাহর কোরআন দিয়া, জোরে কোন কি দিয়া। কিন্তু কোরআনটা কেমন, এই কোরআনটা যখন সমাজের মধ্যে চালু হয়ে যায় তখন মানুষগুলো কেমন হয়, এইটা দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে রাখালকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেলা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি উত্তর দিলে না সালামেরও, আবার উটের দুধ দিবা কি দিবা না সেটাও বলো না। রাখাল বলতেছে, আগে জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ জাহানের খলিফা, শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশে ঘুরতেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যায়। এই কথা উমর যখন চিন্তা করে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো একজন মুসলমান, কারণ আমাদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন না ভেজাল আছে, ভেজাল আছে, সবাই জমান করে বলেন জাতির পিতার নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বলেন, রাখাল ভাই আমার পরিচয় যখন শুনতে চাও আমি একজন মুসলমান। রাখাল বলতেছে, তুমি যদি আসল মুসলমান হও, তুমি যদি সত্যিকারই মুসলমান হও, তাহলে বলো তো তুমি দুধ চাইছো কার কাছে? কিন্তু প্রকৃত মুসলমান যারা হবে তারা তো চাওয়ার ব্যাপারে সবসময় সতর্ক থাকবে। প্রকৃত মুসলমান কোনোদিন ভোটের আগে শাহজালাল মাজার যাবি? গতকালে ফেসবুকে দেখছেন, দেখেননি? নেতা শাহজালাল মাজারে গিয়ে দুই হাত তুলে বলতেছে, বাবা বাবা ভোটর দাঁড়াছি, বাবা ভোটর দাঁড়াছি বাবা। আল্লাহ বলতেছে, আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যদি আমি আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্যর নামাজের ভিতর দিয়ে চাও। তুমি নামাজ পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, গোলামি করবা যার, সাহায্য চাইবা তার কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি যদি সত্যিকারী মুসলমান হও তাহলে দুধ চাইলা কার কাছে? ওমর ফারুকের চোখ যা দরদর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। সুবহানাল্লাহ খান না খান। আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকে, ওমর যদি ভুল করে ধরে পারবে না? ওমর ফারুক বললেন, রাখাল ভাই আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করেছ তাহলে তওবা করো। এটা আমার আগে যেই বক্তা ওয়াজ করলেন তওবা সম্পর্কে আপনাদের ওয়াজ শুনাইলেন, ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যত বড়ই ভুল করি না কেন যদি আল্লাহর কাছে খাটিয়ে দিলে তওবা করি, আল্লাহ মাফ করবে কি করবে না? কারণ আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহ বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছে তাহলে তওবা করো।
উমর ফারুক তওবা করতে যাবেন, রাখাল বলে তুমি কেমনে তওবা করবা, কারণ তুমি মূর্খ মানুষ। যে চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না সে হলো মূর্খ মানুষ, বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছেন। আমার সামনে যত মানুষ বসে আছেন আপনাদের মধ্যে মাগরিব এশার নামাজ যারা পড়েন নাই, ফজরের আগে যদি আপনাদের মৃত্যু হয়ে যায়, যতই ওয়াজ শোনেন, যতই দান করেন, যতই যা করেন, জান্নাতে যাবার পারবেন না। কারণ মাগরিব এশার নামাজ 2 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে আপনি আর মুসলমান থাকতে পারেন না। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। 2 ওয়াক্ত নয়, 1 ওয়াক্ত নামাজকে যদি ইচ্ছা করে নষ্ট করে দেয় সে আল্লাহর কাফের হয়ে যায়। এখন আপনার বলেন তো ভাইজান, যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই তাদের জন্য তওবা করার দরকার আছে না নাই? আচ্ছা, আমরা যারা নামাজ পড়ছি, যেইভাবে নামাজ পড়া দরকার সেভাবে কি আমরা নামাজ পড়ছি? নামাজ পড়ার কথা আছে না কায়েম করার কথা আছে? আমরা কি কায়েম করতেছি? বাপে নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না। যেদিন নামাজ বাংলাদেশে কায়েম হবে একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। মনে করেন আমরা এখানে সবাই কাপড় পরে আসি না নাই? সবার শরীরে কাপড় আছে না নাই? আচ্ছা, তাহলে বোঝা গেল আমাকে এই বাংলাদেশে কাপড় পরা এটা কায়েম হয়ে গেছে, প্রতিষ্ঠা হয়ে গেছে। হঠাৎ যদি কোনো ন্যাংটা মানুষ আপনাকে কাছে এসে বসবার চাই, কে বসবার দিবেন? দিবেন? এই ন্যাংটা আইরে আমার কথা, হয় তাক তাড়িয়ে দিবেন, না হয় তাকে কাপড় পরে দিবেন। ধরে কোন কথা ঠিক কিনা? কাপড় পরার সমাজে ন্যাংটা মানুষ যেরকম খারাপ লাগে, নামাজ যখন প্রতিষ্ঠা পাবে বাংলাদেশে বেনামাজিকে তখন ন্যাংটার মতন মনে হবে, ন্যাংটার মতন। এখন কি ন্যাংটার মতন মনে হচ্ছে? 2 বিয়ে আজান দিলে 1 বিয়ে নামাজ পড়ে যায়, আর 1 বিয়ে চাষলে চা খাই, আবার নামাজ পড়ে ওই চা খায়, 2 জন গলা ধরে একসাথে আবার বাড়িতে আসে। এটা হচ্ছে নামাজ পড়া, নামাজ কায়েম না। সবাই একটু জিকির করেন তো, মুখটা একটু শুকা বেশি যাচ্ছে বুঝছেন, ডায়াবেটিসের কারণে। একটু জিকির করেন, আমি একটু পানি খাই, একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বত আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাখাল হযরত উমর ফারুককে তওবা পড়াচ্ছেন। আমার সঙ্গে সবাই, আমিও পড়তেছি, আপনারাও পড়েন। আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি। তওবা পড়ানোর পরে উমর ফারুক বলতেছেন, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উঠের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। উমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই বেটাই, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল এত সিনলেস কে? কোরআনের আইন যখন চালু হবে তখন সবাই ভাই ভাই হয়ে যাবে। ধরে কার কথা ঠিক কিনা? তুই গরম দেখাবি, আমার গরম নাই। কারণ আইন কি মানুষের চলে না আল্লাহর? ধরে কোন কার আইন চলে? যদি ডিসির কাছে ফকির দেয় খাড়া হয় নামাজের কাতারত, ডিসিকে কোনার ঘুরতে পারবি? কে ফকির? তুই কে আমার কাছে ফকির? এটা তোর বাপের জায়গা, ডিসিগিরি করিস বেড়াদা। মসজিদ যেমন বর্তমানে আল্লাহর, যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন গোটা বাংলাদেশও মসজিদের মতো আল্লাহর হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? উমর ফারুক গরম হয়ে বলতে, এই মিয়া, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? এই মিয়া, এত রাগ করিস কেন? উমর ফারুক মেজাজ নরম করে বললেন, ভাইজান, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু
মা লা তাফআলুন। তোমার মুখের সাথে মনের মিল নাই। ওমর ফারুক বলে, আমার মুখের সাথে মনের মিল নাই কেমনে? বলে, তুমি সত্যি করে বলো তো, আমি উটের মালিক। আমি যদি উটেরই মালিক হতাম, তুমি আমাকে রাখাল করলে কেন? আর যখনই তুমি আমাকে রাখাল কইছো, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দা রাখালের কাছে কেউ যদি আল্লাহ রস্তেও চায়, রাখাল দিবার পারবি না। যার প্রমাণ আমি নিজে বহু মাহফিলে কইছি। টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক 100 টাকার চকচকার নোট আমার হাতে দিয়ে কয়, হুজুর দোয়া করেন। আমি পকেটের মধ্যে থুয়া বললাম, কি দোয়া? হুজুর, আমার বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন আমি পকেট থেকে 200 টাকা বাড়ি করে ওর হাতত দিলাম। তো বলে, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। পাগলা, তুইও যা হামতে। আমি নিজেই 3টা মেয়ের বাপ রে, আমি নিজেই 3টা মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি কারো বইয়ের পুত্র হয়, তাহলে আমারটার হবি না? তুই কি মনে করিস আমি লাগাতার 3টা মেয়ে লিছি, আমি দোয়া করা বাদ দিছি? আরে প্রথম একটা মেয়ে হয়েছে, তারপরে বাচ্চা আসলে খালি দোয়া করছি, আল্লাহ এবার একটা পুত্র দিও। আল্লাহ আবার কন্যা সন্তান দিছে। তারপরে স্বামী স্ত্রী 2 জন রাগ করে কমপক্ষে 14 বছর আমরা ওয়েট করছি। তারপর আবার চান্স লিছি, মক্কা মদিনাত বাপ মাও লিয়ে গেছি, দোয়া করে লিছি, আবার একটা মেয়ে। তাহলে আমার দোয়া দে, আমার বয়েরটা যদি না হয়, তোর বয়েরটা হবে? তখন কয়, হুজুর তাহলে একটা কাম করেন, আপনি টাকা আপনি নেন, আমার দাম। ওরে যে 100 টাকা দিছি মারতেছে, তো ওরাই বললাম কোথায় যাবে? বলো, ওই হুজুরের কাছে যাবো, যে হুজুরের বেটা চাওয়াল আছে। আমি কইলাম, কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না। পাবার যদি চাও তাহলে মালিকের কাছে চাও। রাখাল বলে, পথিক সত্যি যদি আল্লাহর রাস্তে উঠে 1 পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তে উঠে 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লে বলে, তুমি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ বলেন। রাখাল হযরত উমরকে না চিনার কারণে বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা প্রস্তাব দিতা না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় যে আমি মালিকের হুকুম ছাড়া তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিছি এবং 2টা দিরহাম ঘুষ নিছি, তাহলে তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? কারণ বর্তমানে আল্লাহর আইন দিয়ে হযরত উমর রাষ্ট্র চলা। ওমর ফারুক বলতে, রাখাল ভাই আমার আসলেই তো এই কথা মনে নাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই। ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা দিরহাম দেব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে, উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লাই বলে, ভণ্ড তুমি, ভণ্ড তুমি, ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক ওই গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু আমি যেই রাখাল, যেই আল্লাহকে বিশ্বাস করি, আমি রাখাল যে আল্লাহকে বিশ্বাস করি, সে আল্লাহ সব জায়গায় দেখতে পায়। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন সমাজে চালু থাকে তখন কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস মুসলমানের কলিজার মধ্যে থাকে। কথা কন না গে? আজকে আবল তাবল বক্তৃতা সব মাইক যখন পায় যা ইচ্ছা তাই কর, তদন্ত পর্যন্ত করে না। একটা ভালো মানুষ কাফের বলতে 1 সেকেন্ড লাগে না। হায় হায় কি যুগ পড়ে গেল রে, চিন্তা করছেন?
আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন শুধু কোরআনের মধ্যে কোরআন পাওয়া যাবে না, মানুষের মধ্যে বাস্তব আল্লাহর কোরআন দেখা যাবে। ওমর ফারুক কান্দার বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি এতক্ষণ রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহ তোমার কোরআন আমি দেখতে পাই। রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দ উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু জানবার চাচ্ছি তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো একটা চাকরিও নাই, তুমি রাখালি করে খাও, ঠিক মতো ঘর বাড়িও নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলো, তোমার চাহিদা কি? রাখাল মুস্কি মুস্কি হাসিয়ার বলে, প্রতীক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলা। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। ওমর ফারুককে বলতে তুমি আসলেই মূর্খ। আরে পাগলা, এই আয়াতের মধ্যে আমি দুটা চাহিদার কথা কইছি। এক নম্বর চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুই নম্বর চাহিদা হলো অফিল আখিরাতি হাসানা। আমার দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেই উমরকে যদি দুনিয়াতে একটাবার দেখতে পাইতাম ভাই, আমার মনের আশা পুরা হইতো, আমার জীবন ধন্য হয়ে যেত। আমার এক নম্বর চাহিদা হলো হযরত উমরকে এক নজর দেখা। তাহলে আপনাদের এক নম্বর চাহিদা উমরের মতো ভালো নেতা দেখা দরকার আছে না নাই? চাহিদা আছে। লিল্লাহে তাকবীর। রাখাল বলতেছে, আমার এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা আমার হাতের দিকে তাকায় দেখেন, এভাবে হাতটা খপ করে ধরছে, ধরেই 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয়, পাগল নাকি রে, আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দিলে? উমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আপনারা সুবহানাল্লাহ কন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক 3য় কয়েছে, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক কয়, কে রে, মরার পরে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে, সুবহানাল্লাহ কইস না কেন? রাখাল বলতেছে, বাকির কথা ভালোই বলতেছ, মরার পরে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবি, এই বাকির কথা ভালোই বলতেছ, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জাকাত বাঁচে? দুনিয়া হলো নগদ, দুনিয়া কি, আর আখেরাত হলো বাকি। আখেরাত কি? কথা কন না কেন ভাই? তা আপনি নগদ দুনিয়াতে খারাপি করে বাকি আখেরাতে ভালো পাবেন। আজ নগদ, কাল বাকি। আমরা খালি সারা জীবন সুদ ঘুষ খাইয়া, বুঝলেন, বুড়া বয়সে ঘুষার বয়সে তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। খোঁজরা দেখেন, ওর চাকরি নেই, রিটায়ার করার পরে ওই কি কান্দায় কান্দে, চাল আমি আর জীবনে ঘুষ খাবো, আমি আর ঘুষ খাবো। ফেরে পাগলা, তোর চাকরি আছে। যৌবন বয়সে একদিনও মসজিদের দিকে তাকায়নি, বুড়া বয়সে ওই শয়তান সিয়ার নিয়ে মসজিদে যাচ্ছে। যখন আর মাজা চলে না, খাড়া হবার পারে না, রুকু সেজদা হয় না, তখন লাতিক কষে সামনে কাতার চেয়ার ঠুসত, সামনে কাতারে সোয়াব বেশি। ও বাবা, ওরা লাতি সোয়াবের আসাদ দাদার জন্য সামনে কাতারে চেয়ার ঠিয়াচ্ছে। সবাই কয়, এটা কার চেয়ার?
বলে তালুকদার। ও তালুকদারের, মানে তালুকদারের দাদা আবার মসজিদের জায়গা দিছে, বুঝেছেন না? যে শালা সিয়ার থসে ওর দাদা আবার মসজিদের জায়গা দিছে। সবাই বলতেছে ভাই তালুকদারের চেয়ার সরানো যাবে না, কিন্তু বিশ্বাস করেন ফতুয়ার কিতাব আছে যেই কাতারে চেয়ার থাকবে ওই কাতারে 27 গুণ সওয়াব আল্লাহ দিবে না। আপনি যদি 27 গুণ সওয়াব চান, চৌধুরী হোক আর তালুকদার হোক, চেয়ার কাতার থেকে সরান লাগবে। কারণ 27 গুণ সওয়াব নিবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে, কাতার সোজা করা লাগবে। হেঁকা বেঁকা কাতার হলে 27 গুণ সওয়াব হবি না। আমার কথা কি বুঝতে পারতেছে? সারা জীবন শয়তানি করছে, বুড়া বয়স হয়ে আমাকে নামাজের সওয়াব নষ্ট করবার গেছে। তার মানে যখন হয় চামড়া ঢিল আল্লাহর সাথে দেয় মিল, যখন তাকে চামড়া টাইট আল্লাহর সঙ্গে করে ফাইট। আমাদের যুবকগুলো দেখেন, আজকাল যুবকগুলো দেখে খুশি লাগতেছে, ছবি তোলা চলতে আছে ওটি ময়না বস, সুন্দর কথা হচ্ছে বাবা। আল্লাহ যেই যুবকরা আজকে কোরআনের মাহফিল করতেছে, আমরা সমস্ত যুবকের জন্য প্রাণ ভরে দোয়া করব, দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল বলতেছে মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা সহজে বলতেছ, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর চিন্তাত পড়ে গেছে, যে লোক আমাক তওবা পড়াছে, যাই আমাক মুনাফিক কছে, যাই আমাক ভণ্ড কছে, এখন যদি বলি আমি ওমর, যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, এখন যদি বলে ভাই ও রাখাল ভাই আমি উমর রে, আমি এ শোনা মাত্র রাখা, মানে শোনাও সারা, হাত তেল করে মরাও সারা। উমর ফারুক চিন্তায় পড়ে গেলে আমি কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, জোরে কান সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন রাখাল সত্যি যদি ওমরকে তুমি দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো তাহলে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আপনারা বলেন তো আপনাকে এলাকার কোনো চেয়ারম্যান ফজরত দেখবার পান, মেম্বার মেহরাবের মধ্যে তো দূরের কথা, মসজিদও পান গিয়া মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে রাখাল ভাই কান্দার কারণ কি? বলে কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বললেন মসজিদের ভিতরে ঢোকার সাহস পাও না কেন? বলে মসজিদের মধ্যে দামি দামি সাহাবীরা নামাজ পড়ে, ওই দামি দামির মধ্যে আমি একজন সাধারণ রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলেন রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি দামি, এই ভুলটা তোমারে কে বুঝাইল? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনার কি মনে করতেছেন আমি চেয়ারত বসে ওয়াজ করতেছি আমি বেশি দামি, আর আপনার বিছনাত বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি? না, আমার মতন বহু বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নামত দিবে, আর আপনাদের মতন বহু শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। জান্নাতে যাওয়ার জন্য বক্তা শ্রোতা না, জান্নাতে যাইতে গেলে আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওমর ফারুক বললেন রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও ফজরের নামাজ সামনে কাতা আদায় করা লাগবে, এখন কি কইবা কও? রাখাল বলতেছে তাহলে আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন এশার নামাজ পড়া যাবা না কেন? বলে এশা পড়া যদি বাড়ি যাই তাহলে ফজর সামনে কাতারে কেমনে পাই? ওমর ফারুক বললেন রাখাল তুমি কি বলতে পারো 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি কেন হয় আর 2 ওয়াক্ত লম্বা কেন?
আসর মাগরিব এশা, আসরের পরেই মাগরিব, তারপরেই এশা, এই 3 ওয়াক্ত কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কিন্তু এশা থেকে ফজর লম্বা সময়, আবার ফজর থেকে জোহর লম্বা সময়। তুমি কি বলতে পারো? রাখাল বলতেছে আমি তো জানি না। এতক্ষণ কিন্তু উমর মূর্খ বানাচ্ছে, ধরে কোন কথা ঠিক কি না। এবার রাখাল বলতেছে আমি তো জানি না। দেখুন নেতার চরিত্র কেমন, কর্মীর চরিত্র কেমন। কর্মী রাখাল কিন্তু হযরত উমর মূর্খ কছে, কিন্তু নেতা মূর্খ না বলে বলতেছে ভাইজান ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিয়েছে, ওই সময়ের মধ্যে তুমি খেতে খামারে কাজ কাম করবা, চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, আলুর বাগুর বানবা, আলু লিয়া হাটত যাবে। এইগুলো কাজ করতে করতে তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে, এই লম্বা সময়ের মধ্যে তুমি ঘুমা যাবে। ওই ঘুমের মধ্যে আল্লাহ তাআলা দিনের দেহের ক্ষয় পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর যদি তুমি সামনে ধরবার চাও, যদি ঘুম ধরে, রাখাল বলতে যে ঘুম যদি ধরি তাহলে মসজিদের মধ্যেই ঘুমিয়ে যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, উমর ফারুকের চেহারা চট করে কপাল লাল হয়ে গেছে। এই রাখালেই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পাড়বো তার একটা দলিল থাকা লাগবে না, কথা কর না। ঘুম পাড়া তো দূরের কথা, সবাই নামাজ পড়ে বাড়িতে গেছে, এরা 3 জন জোহরে নামাজ পড় 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। এবারে গত বছর তো আলু খুবই লস খানো বা, এবারে খবর কি? মানে 3 জন মুসল্লি 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-8 ঘন্টা হয় গল্প শেষ হয় না। ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই নামাজ পড়া বাড়িতে গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এদের মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরতেছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাত যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে। কথা কর না কেন, কথা কর না কেন? মসজিদ বাপের ঘর। ছোটবেলা দেখছি আমার দাদা যখন জীবিত ছিল, আমরা ছোটবেলা 74 সালের কথা মনে আছে আপনাকে রে? হাইরি হাইরি, একবার সকালে ভাত আনতে 4 বার ওটা খাওয়া, পেঁয়াজ দিয়ে পান্তা, লবণের দাম হঠাৎ করে বাড়ে গেল। তো জোহরে নামাজ পেঁয়াজ দিয়ে পান্তা খায়। আমার আবার নামাজ পড়ার খুব লিশে আসলো দাদার সাথে সাথে। যেই গেছি মসজিদের মধ্যে দাদা নামাজ পড়া অবস্থায়, কি রে বুড়া মানুষ আর কোনে ভূত মারে, ব্যাপার কি? আমি আবার তার নিয়ত বান্ধি, আবার মারে। তো 2-3 বার মারার পরে বেড়াসে গেলে বুড়া তো শয়তান বুড়ে রে। দাদা পয়সা বলতে ভাই তুই যখন মসজিদের মধ্যে ঢুকছো তোর মুখ দেখালি পেঁয়াজ গন্ধ রে। আরে পাগলা, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে ঢোকা হয় না ভাই, ঢুকলে ফেরেশতারা কষ্ট পায়। দেখছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাইয়া আগেকার যুগে মসজিদে ঢুক পারি দেয়নি, আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটিয়া মুড়ি মারতেছে, মানে মসজিদ আর বাপের রান্নাঘর। কেমন খারাপ করতেছেন? একটু মনোযোগ দিয়ে কথা বলে শুনবেন। ওমর ফারুক বলেন রাখাল আজানের গুরুত্ব দিও। এই যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান কোন নামাজের? সবাই খবর পারতেছে না। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান, নামাজের কথা বলতেছি না, আজান হলো ফজরের আজান। অন্য কোনো আজানে সেই শব্দ নেই, কিন্তু ফজরের আজানে একই শব্দ 2 বার মুয়াজ্জিন আপনাকে শোনায়। আপনার কি শুনবার পান? আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে কেউ যদি ল্যাপের মধ্যে থাকে, কেউ যদি কম্বলের মধ্যে থাকে, তার অবস্থা কি হবে? হুজুর হুজুর কি মনে হয়? কিন্তু কোন ভাই আপনি এত ফাঁকত আছেন কে? এই যুবক, রাত 1টা পর্যন্ত ফেসবুক চলেছে, রাত 1টা পর্যন্ত অশ্লীল ভিডিও দেখছে, আর যে আজান দিছে ওর কাছে আজানটা খারাপ লাগে, বুঝলেন? জানলা বন্ধ করে থুছে, মসজিদের দিকে জানলাই থইনি, জানলা বন্ধ করে কম্বল মাথার উপর দিছে। এখন পাও বার হচ্ছে, পাও টেনে এনে বুকের কাছে থসে। বাইরে থেকে ভুলকিতে দেখা যাচ্ছে মানে চাউলের বস্তা ঢাকা আছে, কে পাও নাই মাথাও নাই, যুবক গেল কোথায়?
আস্তে আস্তে ভিতরে ঢুকে গেল, ল্যাপ ঠান্ডা থেকে সোনার যুবক, ল্যাপের তলের সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ, একই সাইজ, একই অবিকল এক। পেঁয়াজ খেয়ে আসে, পেঁয়াজ। ফজরের নামাজ কেউ যদি জামাতের সঙ্গে না পড়ে, আল্লাহ রাসূল বলেছেন এশা আর ফজর এই দুই ওয়াক্ত জামাতে না পড়লে তার মধ্যে মুনাফিকি চলে আসবে। দুই একদিন ভিন্ন কথা, কিন্তু লাগাতার যদি এই কামটা করে। আমার কথাকে বুঝবার পারলেন? ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও, সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, কিন্তু আজকে যেই মাত্র মুয়াজ্জিন ফজর আজান দিয়েছে, রাখাল আর্মির মতো রেফলাইট করে করে মসজিদের বারান্দায় থেকে মসজিদের দরজাত গেছে। দরজাত গেলেই কিন্তু হবে না, ঢুকতে গেলে নিয়ম আছে, ডান পায়ে ঢোকা লাগবে। জোরে কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহ লি। সবাই পড়েন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। রাখাল দোয়াটা পড়ে ডান পা দিয়ে ভিতরে ঢুকে সামনে কাতারে যাবার চাই, সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয়, কে রে, এতদিন বারান্দার থেকে কি ভাবলাম ভিতরে দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরাও যা হামু তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না ভাইজান। সারাদিন ভিক্ষা করে বাড়িতে আসে, বউ খালি ফকির কয়, কে রে, আমি কুত্তার ধাবড়ানি খাইয়া কত কষ্ট করে ভিক্ষা নিয়ে বাড়িতে আসি, আর তোর মুখ গাল ফুলে করে থাকিস কে? ফকুন্নি কও সারা জীবন ভিক্ষা করবে, সারা জীবন, লাভ হবে না। ফকির কয়, তোর এত মেজাজ খারাপ খেয়ে? কয়, আপনি যে সাধারণ মানুষের দরজার যান, আপনি কি বাসার সাজানের নাম শোনেননি? শুনছি তো সিঁড়ি যার পাবেন না, এমন দেওয়া দিবি 2-4 বছর ভিক্ষা করা লাগবি না। ফকির কয়, তারে আমি তো এই দরজার কথা জানি না রে। বইয়ের বুদ্ধি শুনে পরের দিন বাসার সাজানের দরবারে দরজা যায়, দেখি দরজা তো বন্ধ, একজন হিয়া দেহওয়ালা মানুষ লাঠি নিয়ে খাড়া আছে। ফকির কয়, বারে বইয়ের বুদ্ধি শুনে দরজার দিকে যেই পাও বাড়াছে, বুঝলেন, দারোয়ান এই কি কোন দিকে? ফকির বলতেছে, ভাই আমার বউ কথা। আবার বউ? তুই জানিস এই দরজা দিয়ে বাদশাহ সাজানের উজির নাজির মন্ত্রী আত্মীয় স্বজন ছাড়া কেউ ঢুকবার সাহস পায় না, আর তুই ফকির হয়ে সেই দরজার দিকে আসিস? ফকির চিন্তা করে, আর যা দেহের সাইজ, আর হাতত আছে বোনাস লাঠি, এর সাথে ধাম পারবো না। এই সময় হেকমত করার জন্য এক দৌড়ে গিয়ে ফকির, লাঠি মারার আগে ফকির দৌড়ে গিয়ে দারোয়ানের 2 পা খফ করে ধরছে। পাহি শুধু ধরে নাই, ফকিরের চোখের পানি দারোয়ানের পাওত পড়ছে। দারোয়ান লাঠি মারবার যা চিন্তা করে, যেই ব্যক্তির চোখের পানি আমার পাওত ফেললো, কে মারি কেমনে? দারোয়ান বলতেছে, ভাইজান তুমিও যাহামো তাই, তুমি ভিক্ষা করে খাও আর আমি দরজা পাহারা দিয়ে খাই, আমাদের মধ্যে কোনোই তফাৎ নাই। ফকির বলতেছে, তাহলে দরজা খুলে দাও। দারোয়ান বলতেছে, পাগল হয়েছে, আরো 15টা দরজা আছে, প্রত্যেকটা দরজায় একটা করে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে, আমি খুলে দিলে পরের দরজার দারোয়ান তো দরজা খুলবে না। ফকির বলে, খালি তুমি খুলে দাও, পরেরটা খুলবে কি খুলবে না সেটা আমার ব্যাপার। দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিতে, ঠাট্টা বোঝেন না যে পরের দরজার দারোয়ানের পিটন খাই এমনি বের হয়ে আসবে, এই মনে ঠাট্টা করে খুলে দিয়েছে। ফকির ঢুকে দেখে 100 গজ দূরে আর একটা দরজা। দারোয়ান দেখে, ফকির ঢুকলি কেমনে? ফকির বলতেছে, কেমনে ঢুকলাম জানবার চাস? প্রথম দরজার দারোয়ানের কাছে যা যা, তুই আমার পরিচয় শুনে খুলে দিছে, এখন তুই পরিচয় শুনবো না দরজা খুলবো? দারোয়ান বলতেছে, ও যখন খুলে দিছে ভাই, তাহলে আমার বন্ধ করে থাকা কোনো লাভ নেই, সিসিম ফাঁক যা। দ্বিতীয় দরজার দারোয়ান দরজা খুলে দিয়েছে।
ইমাম গাজ্জালী বলেন কলেমা তয়্যিবা দিয়ে মৃত্যুর দরজা কেউ যদি মোকাবেলা করতে পারে ইমানের সাথে, কবর বলো, হাসর বলো, মিজান বলো, পুলসিরাত বলো, আর কোনো জায়গায় তোমাদেরকে আটকানো হবে না। জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সমস্ত দরজা খোলা পায়া ফকির ভিতরে গেছে। কোথায় গেছে? ভিতরে যায়, দেখে একজন লোক ঘুরতেছে, মাথাতে এরকম একটা, যা বলতেছে কে রে ভাই, এই কে রে, এত সিহারা ফকির, এতগুলা দরজা পাড়ি দিয়ে ভিতরে যখন ঢুকছে, এক ফকির মনে করলো পাপ হবে। করছে কি খবর? এই বাদশাহ শাহজাহান কোন জায়গা? বাদশাহ শাহজাহান ওটা হচ্ছে উজিরে আজম, মানে প্রধানমন্ত্রী। চুমকোটে বলতেছে, ওরে বাবা, আজ পর্যন্ত আমরা কেউ নাম ধরে ডাকি না, সম্রাট জাহাপনা হিসেবে সম্বোধন করি, আর এই বেটাকায় বাদশাহ শাহজাহান কোন জায়গা? বলতেছে ভাইজান ওই যে এক ছোট্ট ঘর নেয়, ওই ঘরের কাছে যান। ফকির এবার ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা। ওই পাল্লা দিয়ে ভিতর দিকে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে একজন মাত্র মানুষ 2 হাত এভাবে তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। আমি ফকির ফকির বলতে বলতে 2 চোখের পানি দিয়ে গাল ভিজে টপ টপ করে পড়তেছে। ফকির মনে মনে কয় বইয়ের বুদ্ধি শোনাইলাম বাদশার কাছে। আয়েশা থেকে বাদশা নিজেই ফকির হয়ে কান দিচ্ছে। এটা তো গজবের এলাকা রে, যেটি বাদশা কান্দে সেটা আমার মতন ফকিরের খাওয়া আছে। ফকির ভিতরে ঢুকে কি, ভিতরে ঢুকা ফকির চিন্তা করতেছে, কে রে উইও জাহামতাই রে, আমি এতদিন ধরে বাদশা বাদশা বলে পূজা করছি, আজকে নিজের চোখে দেখতেছি উই এক ফকির ফকির, আমিও ফকির ফকির। আপনারা বলেন তো এটা ভিতরে না ঢুকলে বোঝাবে? ফকির দেখছে অন্য বাড়ির দরজাত গেলে তাও 2-1 মুঠ পাই, এটি যে হারে কান দিচ্ছে এটি পাওয়ার কোনো বুদ্ধি নেই, এটা গজবের এলাকায় তাড়াতাড়ি বার হয়ে যায়। এই মনে করে ফকির বার হওয়ার সময় এই দিককার দারোয়ান, বাবা বাবা বাদশার সাথে দেখা যায়, এই দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস? তুই যে খালি এই দরজা পাহারা দেশ, তুই ভিতরের খবর জানিস? যাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কাঁদতেছে। দরজার দারোয়ান আরো দরজার দারোয়ানকে বলতেছে, এই এই ওরা কয় কি, আয় খামাখা দরজা পাহারা দিয়া লাভ নাই রে, ভিতরে মৌলবাদী ঢুকছে, রাজাকার ঢুকছে, আয়। সব দারোয়ান একত্র হয়ে, কেউ ফকিরও কিল মারে, কেউ লাথি মারে, কেউ ঘুষি মারে। ফকির একই কথা কয়, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না, নিজের চোখে দেখা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। শাসটলে গল্প করতেছে আমাকে 5 পীর। আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে, কথার সাইজ। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। আমি এটা শুনে বলছি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। 3-4 জন উঠে এসে কয়, হুজুর বিশ্বাস হয় না আপনি? না, আমাকে আওয়ামী লীগ ক্ষমতা ছিল এটাও বিশ্বাস হয় না। না, বিএনপি ক্ষমতা আসতেছে এটাও বিশ্বাস হয় না। না, ওরা 4-5 জন আমার হাত ধরে বলতেছে, তাহলে কোন দল আসতেছে? কোন আওয়ামী লীগ চলে গেছে, বিএনপিও আসবে না, তাহলে আসবি খেয়ে। তখন আমি বললাম, পাগলা, এই যে অমুক দল ক্ষমতা আসতেছে, অমুক দল ক্ষমতা ছিল, এটা যদি কেউ বিশ্বাস করে লাইলাতুল বরাতে আল্লাহ তা কিছুই দিবি না। তখন হুজুর কেন? এটা হলো সম্পূর্ণ মুশরিকি কথা রে।
ক্ষমতা কোনো দলের না, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? আওয়ামী লীগ যদি ক্ষমতা থাকে তাহলে পলালো কে? এইটাও তো কথা বলে। এই জন্যে কোনো দলের ক্ষমতা না, ক্ষমতা কার? আল্লাহ কাউকে ক্ষমতা দেয়, কিন্তু সমস্ত ক্ষমতার মালিককে। অহুয়া পড়েন, অহুয়া আলা কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। এ জোরে বলে একমাত্র ক্ষমতাকার। আরো জোরে লিল্লাহি তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর দাঁড়ায় রাখাল সামনে কাতারে 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? দাম কত? এই ফজরের ফরজের আগে যে 2 রাকাত সুন্নত, দাম কত? বহু দাম। মানে কি আসমান জমিন বিক্রি করে দিলেও 2 রাকাত সুন্নতের সমান হবি না। জোরে কান সুবহানাল্লাহ। আচ্ছা 2 রাকাত সুন্নতেরই যদি এত দাম হয় তাহলে ফজরের ফরজের দাম কত? আরে একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। আমার দিকে তাকান। মনের মধ্যে বড় আশা, আজকে হযরত ওমরকে প্রাণ ভরে দেখবে। এমন সময় এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নেই। না, সেই মুসল্লির নাম হলো ওসমান গনি। ওসমান গনি চিন্তা করে, আমার জায়গা দিয়ে কে বসে আছে রে? আপনারা বলেন তো, মসজিদে শুধু একজনের জায়গা নির্দিষ্ট, ইমাম সাহেব। ইমাম সাহেব ছাড়া তো কারো জায়গা নির্দিষ্ট থাকার কথা না। কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গাতে কে বসে আছে? এ কথা বলার পিছনে হাদিস হলো, আল্লাহ নবী বলেছেন। এই কে বলেছেন? আল্লাহ নবী বলেছেন, আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে থাকবে আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর বলে নবী কারোর নাম বলে না। সাহাবারা বললেন, হুজুর আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলাই। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। আল্লাহু আকবার বলেন। যতই চেষ্টা করেন ওই রাশেদার যুগ আর ফিরে আনা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আসবে, আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবে, আল্লাহ যখন ঈসা আলাইহিস সালামকে আবার চতুর্থ আসমান থেকে নামিয়ে দিবি, তারপরে এখন গণতন্ত্রের সাথে মিল করেই হামা করো। এটা নিয়ে চেষ্টা কথা কয় না রে বারা। একবার আমার কছিল, হুজুর আপনি করে আমরা চিনি। কি চিনিস? আপনারা 4 দল মিলে 1 দল হচ্ছেন। ওই 4 দল ঐক্য মনে, বিএমপি জামাত 4 দল মিলে একটি হচ্ছিলাম না এক সময়। হুজুর আপনাকে চিনি হুজুর। 4 দল মিলে 1 দল হন, মেয়ে মানুষ প্রধানমন্ত্রী মানেন, আপনাকে চিনি না। বেগম খালেদার জিয়ার জানাজাতে এত হুজুর গেলেন কেন? মানে 20 লক্ষ যদি মুসল্লি হয়, তার মধ্যে 5 লক্ষই হচ্ছে মৌলবি। সুবহানাল্লাহ কন্যা কেবারা। পৃথিবীর কোন নারী মানুষের জানাজাত এত মৌলানা মুসল্লি হয়? এমনি মুসল্লি তো আসি, খালি মৌলবিরাই হলো 5-6 লাখ। আপনার কিন্তু এমনি এমনি হচ্ছে, এমনি এমনি। জিয়াউর রহমান এক ব্যক্তি নাম ধরে না, সবাই বলে শহীদ জিয়া। এমনি এমনি। সার্কিট হাউসে যখন হত্যা করা হলো, তার কাছে রক্তাক্ত ব্রিফকেস পড়েছিল, জানেন আপনারা? সবাই চিন্তা করলো ব্রিফকেসের মধ্যে কি অস্ত্রই আছে, না ব্যাংকের ক্রেডিট কার্ডই আছে, না চেকি আছে, না টাকা ডলার আছে। সেই চিটাগাং থেকে ঢাকার দেশে ব্রিফকেস খুলে দেখি 2টা জিনিস বার আছে। একটা হলো কোরআন শরীফ, আর একটা হলো জায়নামাজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
কত বড় আল্লাহর ওলি ছিল। সেই সময় কোনো মিডিয়া ছিল না, কোনো প্রচার ছিল না। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মানুষরা জানাজা হয়েছিল। আর তারপরে হয়েছে তার বউ। সবাই ঠিক কর না কেন, ভালো মানুষের ব্যাপারে ঠিক বলা লাগবে না, কথা ঠিক বলা লাগবে না। ধর্ম নিরপেক্ষতাকে পাও দিয়ে লাথি দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কবর দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে যোগ করছে, ঠিক কেনা বলেন? ইসলামী মূল্যবোধের সরকার, বহু দলীয় গণতন্ত্র, সব দলকে নিয়ে বাংলাদেশ চালানোর চেষ্টা করছে। আর এখন বিএনপিরা মনে করছে যে আমরা একলাই। কি মনে আছে আমার, এটা 13 সাল কি 14 সালে হবে, আমি ওই সিরাজগঞ্জের রোডে আমি এসে আমার বউ মোবাইল করতেছে, হঠাৎ থেকে বইয়ের মোবাইল, এত রাত্রে, রাত তখন 2:30 বাজে। আমি বললাম কে গো, কী হয়েছে? আপনি কোথায়? আইলাম সিরাজগঞ্জের রোডে, 2 কেজি চমচম কিনছি, যাচ্ছি বাড়ি। আসেন না, আসেন না। এশার নামাজের পর থেকে পুলিশ কিন্তু বাড়ি ঘিরে আছে, আপনি আসেন না। আমি কইলাম কে রে, 2 কেজি মিষ্টিও কিনলো, এখন বাড়িতে যাওয়ার দিবি না, ছুটি যাই না। শ্বশুরও কল করলাম, সালাম। শ্বশুর বলছে কে বাবা এত রাত্রে? আমি বললাম আপনার বাসাতে একটু যাওয়ার চাই। তো তোমার বাসা? আমি একটু পুলিশ টুলিশ ঘুরতেছে বলে। না 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 না, আসো না বাবা, তাহলে গন্ধ পালে পুলিশ এটিও আসবে। বিশ্বাস করেন, আমার বন্ধু বান্ধব যত ছিল সব জায়গায় কল করলাম, এক ঘন রাজি হলো না। শেষ পর্যন্ত গাড়ি 2 কিলো দূরে থুয়ে এক জঙ্গলের মধ্যে কেবল সুদ পার যায়, দেখি 2 জন বিএনপি শুতে আসে। আমার কাছে হুজুর আপনি? ভাই আমার এই অবস্থায় আসলে আমাদের মধ্যে আসে। বিশ্বাস করেন, 2 দিকে 2 বিএনপি, মাঝখানে জামাত, 3 জন মিলা কাতার করলো। কি মিল রে আমাদের, কি মিল? হ্যাঁ, আরে এখন কি হলো? এইগুলো হিংসা বিদ্বেষ করলে চলবে না ভাই, মিলেমিশে আমাদের থাকতে হবে। পুনরায় ফ্যাসিড যেন এই বাংলাদেশ আর না আসতে পারে। ধরে করে কথা ঠিক কিনা? বিএনপি আমাদের ভাই, শহীদ জিয়া, খালেদা জিয়াকে সবাই সম্মান করে, তোমরাও সেই সম্মানী দল। খামাখা আমাদের মধ্যে কেন মতদ্বৈততা থাকবে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। ওসমান গনি দাঁড়ায় দেখে জায়গা দখল করে একজন বসে আছে, এখন কি করবে? আস্তে আস্তে গিয়ে দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? কি জন্যে? না না, কোনো দিনও দেখেনি। তা আপনার কাছে একজন জামাতে নামাজ পড়ে, আপনি তাকে দেখার দরকার নাই, কারণ পায়ের সাথে পায়ের গোড়ালি মিল করবো, সে আমার ভাই না। তাহলে ভাই না খেয়ে আছে না খেয়ে আছে, কোনদিন খোঁজ দিয়েছেন? আপনার কিন্তু জামাতে নামাজ পড়া কি জন্যে? খালি পায়ের গোড়া সোজা করলে হবে না তো, পেটও সোজা করা লাগবে। ওই 3 দিন হলে না খায়া ওর পেট চামড়ার সাথে লেগে গেছে। আর এই জোহরের নামাজ পড়বে যাচ্ছে 3 থালি ভাত খায়, এর পেট লুচা হয়ে আছে আর ওর পেট চাপে গেছে। পায়ের গোড়ালি সমান কিন্তু পেট। তাহলে আপনার ভাই না? ওই আপনার ভাই না? ওকে আপনার বলার দরকার নাই। কে রে ভাই? এ ভাই তোর বাড়ির খবর কি, সংসারের খবর কি? ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে ভাত নেই। আমার বাড়িতে আছে, এই কথা গালি বলবি না। আপনি যখন আপনার বাড়ির খাবার একটা গরিব ভাইয়ের বাড়ির দিবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেছে আল্লাহ তাকে ওসমান গনির সঙ্গে জান্নাত দিয়ে দিবে। কাতার সোজা করা মানে খালি পায়ের গোড়া সোজা লাগবে, পেটও সোজা করা লাগবে। ওসমান গনি 3 বার তাকাইছে। ধরে বলেন কয়বার? 3 বার তাকাইছে। একটা মূর্খ মানুষের দিকে বারবার তাকালে মূর্খ মানুষ খুশি হয় না, রাগ করে? রাখাল মিয়া বারবার আমার দিকে তাকাস কেন মিয়া? ওসমান গনি নাজুক মানুষ, শরমবন্ধ মানুষ, ভয়ে লাভ দুটো বলতে ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই, আজকে ভালো করে দেখার জন্য পরপর 3 বার তাকাইছি। আপনি এত রাগ করে আমাকে এই মেয়ে বলার পিছনে কারণ কি? আপনার পরিচয়টা বলবেন। বলে আমার পরিচয় হলো আমি একজন রাখাল।
যেই বলেছে আমার পরিচয় আমি একজন রাখাল, ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে। মুসকি মুসকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা একটু গরম হওয়া লাগবে। আপনি যদি গরু ছাগল নিয়ে মাঠে যান, গরু ছাগল ঘাসের মধ্যে আছে, হঠাৎ অন্যদিকে আবাদ আছে, আলুর আবাদ, ওই আবাদের দিকে গরু যাচ্ছে, তখন আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু, ওদিকে আবাদ আছে বাবা, ওদিকে যাস না বাবা, আপনি বলেন তো বাবা শোনা করে গরু শুনবে? আর এই গরু, আরে এক ধাপ যদি সামনে যাস, গরু কিন্তু মানুষের চাই তোর কান সজায়, বুঝছেন? তো রাখালি যারা করবে তাদের ভাষা মাঝে মধ্যে গরম হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। এখন আপনারা চিন্তা করবেন, হুজুর আমার তো গরু নাই, ছাগল নাই, আমি কিসে রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে, গাভী হলো আপনার বউ। আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে, আইডিয়া হলো আপনার বেটা। আপনি চোখ বন্ধ করে দেখেন 17 বছরের একটা বকনা আছে, এই বকনা হলো আপনার মেয়ে। তাহলে এখন আপনি বলেন, আপনার গাভী, আপনার আইডিয়া, আপনার বকনা, আপনার বিবি, আপনার বেটা, আপনার মেয়ে, এই তিনটার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? করছেন? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু শোনেন মা, আল্লাহ নবী কেমন রাখালি করতেন। ফাতেমার ঘরের মধ্যে গিয়ে দেখে ফাতেমা চকির উপরে বসে, চকির উপরে বসে দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবী আমার ফাতেমার চোখের পানি দেখে আস্তে করে ঘরের মধ্যে ঢোকে, এই ডান হাতখানা ফাতেমার থুতুনির তলে দিলেন। ফাতেমার চোখের পানি গাল বয়ে বয়ে যখন নবীর হাতের মধ্যে পড়লো, ফাতেমা বলতেছে, বাবা আমার পানি মাটিতে পড়বে, চকিত পড়বে, আপনি সেই পানি হাতের মধ্যে নিলেন। রাসূল বলে, ফাতেমা রে, বহু ধনী ধনী যুবক তোকে বিয়ে করবার চাইছিল, কিন্তু কোন ধনী যুবকের সঙ্গে তোকে বিয়ে দিবার পারলাম না, কারণ আল্লাহ তারা ঘটকালি করে ওই গরিব আলীর সঙ্গে তোর বিয়ে হলো। মা এখন তুই কষ্টে কাঁদতেছিস, আমি একটা খুশির খবর তোকে দিবার চাই। ফাতেমা বলে, বাবা কি খুশির খবর দিবেন? রাসূল বলে, তাহলে এখন বলবো না, কারণ তুই কষ্টে কাঁদতেছিস মা, এখন তাহলে ফেরত যাই। ফাতেমার চোখের পানি মুছে মুচকি হাসিতে বলে, বাবা কি খুশির খবর? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা রে, আল্লাহ তাআলা তোমাকে খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা শুধুমাত্র এই কষ্টের সংসার করার কারণে, এ না খেয়ে থাকার কারণে আল্লাহ আমাকে এত বড় ডিগ্রি দিয়েছে। রাসূল বলে, ফাতেমা রে, নামাজের জন্যে নয়, রোজার জন্যে নয়, এই কষ্ট করা জীবনের জন্যে নয়, আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে শুধুমাত্র পর্দানিশী হওয়ার কারণে। ও ফাতেমা, তোমার পর্দা আল্লাহ এমনভাবে কবুল করেছে, যে কবুল করার কারণে আল্লাহ তোমাকে পর্দানিশী হিসাবে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন গো মা, আপনার যদি ফাতেমার সিগনেচারে জান্নাতে যাবার চান, তাহলে আপনাদের 1 নম্বর আমল হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়া লাগবে। একটা হলো সিনা বাঁধ আর একটা হলো মাথা বাঁধ। তাহলে মরার পরে যে মেয়ের মাথা বান্ধা লাগে, সেই মেয়ে যদি জেতা অবস্থায় চুল বেচা খায়, ওই মাথা লিয়ে জান্নাত যার পারবে? আল্লাহ কবি জান্নাত তাই মাথা থুই হয়। এই জন্য আমার মা বোনদের জন্য বলতেছে, মা মনোযোগ দিয়ে শোনেন, যা করছেন করছেন, আজ থেকে তওবা করেন, আর কোনোদিন মাথার চুল বিক্রি করবেন না। মেয়ে মানুষের মাথার চুল কেবলমাত্র একজন ব্যক্তি লাড়তে পারবে, ওই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কেউ হাত দেওয়ার স্পর্শ করতে পারবে না। এখন চলে আসেন, ওসমান গনি বলতেছে, ভাইজান, ও ভাইজান, তোমাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি ভাইজান। রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি। মনোযোগ দিয়ে শোনেন, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি সামনে কাতারে কোনোদিন আসি না। ওসমান গনি বলেন, তাহলে বারান্দায় নামাজ পড়া বাদ না সামনে কাতারে আসার কারণ কি? রাখাল বলতে, শুধুমাত্র দেখার জন্য আইছি, আজকে যখন আমার দেখা হবে আমি বলতেছি এই সামনে কোনোদিন আসবো না, কারণ এখানে আসতে গেলে কষ্ট হয়।
ওসমান গনি বলে এখানে আসতে গেলে কষ্ট হয়, মানে কষ্ট হয় বোঝেন না? সে বারান্দার সবার শেষে আসা যায়, আগে যাওয়া যায়। বারান্দার মজাই আলাদা, আসমো শেষে যাবো আগে। আর এই জায়গাতে আমার কি করা লাগছে জানেন? খালি ওই ফজরে আজান থেকে শুরু করে খালি সাংসদ আছি। প্রতিদিন আজান দিলে আমি লাইয়ের তেল দিয়ে ঢুকঢুক করে হেঁটে আসা বারান্দার নামাজ পড়ি, কিন্তু আজকে আজান দিলে ঢুকঢুক করে আসি খালি সিঁড়ো টান করি। আজ সেই দোয়া দরুদ পড়ে মসজিদের সামনে কাতে যাচ্ছি। ওসমান গনি বলতেছে আগামীকাল থেকে আসবেন না? না না, আবার কি জন্য আসবো? আজকে দেখা হয়ে গেলি আমার শেষ। ওসমান গনি চোখের পানি নিয়ে বলতেছে ভাইজান আজকে যে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ভালো আছে, আমি শুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারি, আমি অনেক দূর পর্যন্ত উর্দুম্বা গেলে আমি দেখবার পারি, আমার চোখের পাওয়ার ভালো আছে, আমি দেখেই চলে যাব, আর কোনো দিন আসবো না। ওসমান গনি চোখের পানি বের করে বলে ভাইজান আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমি দেখতে পাইলাম না। আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল সোমকে বলতে ভাইজান বলেন কি, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত দেখবার পান না, আপনার চোখের মধ্যে কি সমস্যা আছে? ওসমান গনি বলে ভাইজান আমিও শুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারি, আমি আসমানে তারা চাঁদ সব দেখতে পারি। রাখাল বলতেছে তাহলে কেন দেখবার পান না? কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত দেখবার পান না। ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। মেরাজ থেকে ফিরে এসে রাসূল বলেছেন আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফের প্রথম কিতাবুল ইহসান, খেয়াল করেন আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহু আকবার। যদি তুমি ইবাদতের মধ্যে শামিল হও, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ দেখা যদি সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। তাহলে ওসমান গনি দেখতে আসে কাকে? আমার কথা কি বুঝবার পারতেছেন না ভাইজান? ওসমান গনি দেখতে আসে কাকে? আর রাখাল দেখতে আসছে কাকে? দুই ধরনের দেখা কি এক? রাখাল বলতেছে একটা কাম করেন। ওসমান গনি বলে ভাই কি কাম? বলে আপনি আমার হাত ধরেন, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখা দিব। সঙ্গে সঙ্গে ওসমান গনি রাখালের হাতটা খফ করে ধরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার কথা কি আপনারা বুঝতেছেন না? এই সামনে একটু ফাঁকা হলো কেন? এত পেশাব লাগবে কেন? এই কোরআন কি তুই এমন কোনো কিতাব? পিছনে একটা জায়গা ফাঁকা নাই, আর এই সামনের কি এত পেশাব লাগে কেন? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আপনি জানেন এই কোরআনের মোহাব্বত করে পেশাব লাগার পরেও আপনি যদি বসে থাকেন, পেশাব জাতীয় যত ব্যারাম আছে এই কোরআনের ওসিলায় আল্লাহ ভালো করে দিবে। আপনার কি মনে করেন কোরআনের ক্ষমতা নাই? কি কথা রে বারে, একটু জায়গা বদল করেন তো আপনারা। ওই আশাদান উঠে আর চান্স না পায়, ওই সাইড মারুক। আসেন বাবা আসেন। না সবাই সমান না, সবাই কি সমান? তারপরেও কিন্তু কোরআনের মধ্যে পাওয়ার আছে না নাই? যেরকম আছে না নাই? সব ঔষধ এই কোরআনের মধ্যে নাই। একটু মহব্বত নিয়ে কথাগুলো শোনেন। ওসমান গনি রাখালের হাতটা ধরে কোরআন থেকে তেলাওয়াত করতেছে। আয়াতটা আমি বললাম, আয়াতটার অর্থ হলো রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী তোমরা কি হও? মা মানে কি? একেবারে মনোযোগ দিয়ে শোনে না রে। সত্যবাদী তোমরা কি হও?
সাথী হও, সত্যবাদীর দল করো, সত্যবাদী। তান্দে বলে, পাগল, তোকে সামনে কাতারে দেখার সঙ্গে সঙ্গে আমার সন্দেহ হয়ে গেছে। তুই যাকে কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? যেই মানুষটা এতক্ষণ তোর হাত ধরে দাঁড়িয়েছিল, যাকে তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী বলতেছে, পাগল রে, তুই যারে কানা কানা বলে তিরস্কার করলি, ওই মহামানব হলে আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দার বলে, এই জন্যই তো বারান্দায় নামাজ পড়ি, আমি ভেতরে ঢোকার সাহস করি না, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়ায়ও, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। আমি শুধুমাত্র হযরত ওমরকে দেখার জন্য আজকে বারান্দা থেকে সামনে কাতারে আইছি ভাই, কিন্তু সামনে কাতারে আসার পরে মেহরাবের মধ্যে ওই প্রতীককেই যদি আমি দেখতে পাই, তাহলে তোমরাই বলো তো, লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিব। ওই প্রতীককে মেহরাব থেকে সরায় দিয়ে ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবীরা যখন কান্দে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি মনে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে বলে, ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির। অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই, অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সমস্ত সাহাবীরা চমকে উঠছে, এ বেটা কয় কি? কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? লোকটা যখন কাটা মুরগির মতন ছটফট করতেছে, এমন সময় হযরত ওমর এক টানে ওই রাখাল সাহাবীকে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমো দে বলে, ভাইজান, তোমার এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি তোমাকে দেখিনি, তোমার ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। তার মানে কি বুঝলেন? কোরআনে শুধু অসল্য হবে না, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা যদি সুন্দর আমলের পরীক্ষায় পাশ করতে চাই, তাহলে কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র, এই কোরআন জাগা মতো নিয়ে গিয়ে কোরআন মোতাবেক আমল করার দরকার আছে না নাই? শুধু অসল্য হবে না ভাইজান। এই জন্য আমরা সবাই দোয়া করব, সব দেখা হলো শেষ, আমরা যেন দেখতে পাই আল্লাহর কোরআনের বাংলাদেশ। এটা কোনো দলীয় ওয়াজ না, এটা হলো আল্লাহর কোরআনের কথা। জোরে কোন ঠিক কিনা? আমরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, পীর মুরিদি, আমরা সবাই ভাই ভাই। মসজিদ আল্লাহর ঘর, কোরআন ও আল্লাহর। হিসাব করলে বাংলাদেশ কার? আর কথা কয় না, না অন্য কারণ আমি লিখে দিয়েছেন। সূরা মুলকের প্রথম আয়াতে কি শুনলেন? সমস্ত কিছুর একমাত্র মালিককে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান, যে যুবকেরা কষ্ট করে টাকা পয়সা খরচ করে আজকের জান্নাতের বাগান বানাচ্ছে, ওরা একটা টাকাও আপনাদের কাছে নেবে না। ওরা কয়, হুজুর আমাকে কোনো টাকার দরকার নেই, শুধু আমাদের জন্য দোয়া হবে। প্রতি বছর আমরা যেন এরকম কোরআনের একটা মাহফিল করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক, সেই যোগ্যতা, সেই মেধা, সেই ইমানি শক্তি যেন উঠতেছেন কেন? আদায় হচ্ছে তো, উঠতেছেন কেন? মুরব্বী মানুষ, আপনারা কি মনে করেন এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি দিয়ে যাচ্ছেন? যান। কিছুক্ষণ আগে যখন ওয়াজ শুরু করলাম তখন কি বললাম? এখান থেকে বাড়ি যাওয়ার পারবেন, গ্যারান্টি দিয়ে পারবেন না? মোনাজাত ছাড়াই দৌড় মারতেছেন, তার মানে হতে পারে আজকের মোনাজাত আমাদের জীবনের শেষ মোনাজাত হতে পারে কি পারে না? হয়ে যাবে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে।
শোনেন, আপনি যদি মনে করেন যে পেশাব দিয়ে আপনার কাপড় নষ্ট হবে, এই মনে করে আপনি পেশাব করবার চান তো দেখি বাড়ায় নাকি? আপনি কোন আমি কোরআনের মাহফিল পেশাব করবো, এত করে পেশাব আছে পেশাব কর্মী আপনি করবার চান, দেখেন এক সময় আপনার ওই তলবার ঠান্ডা হয়ে যাবে। পেশাব তো বাড়াবেই না, পেশাব জাতীয় বেড়াও থাকবে না। এই কোরআনের পাওয়ার আমরা দেখিনি তো, যেদিন দেখবার পাবো না সেদিন বুঝবেন। পেশাব বহু লোক আছে বুঝলেন, ডায়াবেটিস তো আমার মুখ শুকা যাচ্ছে, পেশাব তো হামাক লাগার কথা। ডায়াবেটিসের এক অর্থ হলো বহুমূত্র ব্যারাম। হ্যাঁ, এই জন্য মোনাজাতটা আমরা সবাই, কাপড় নষ্ট হবে কেন? মোনাজাত কি আর 1 ঘন্টা ধরা হয়? ইস্তেগফার পড়েন সবাই। ভাইজান সবাই বসেন, এই যুবকেরা এই সময় তোমরা বসো বসো, বড় কষ্ট করে মাহফিল করছো তোমরা, বসো বাবা সবাই বসো, সমস্ত যুবকেরা বসো, সবাই বসো। ইস্তেগফার পড়ো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হুজুর মোনাজাত করে দিলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিরে কেরাম, তাবা তাবিরে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকল আরওয়াফরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা, দরদের বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। মাবুদ, যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে এই যুবকগুলোকে তুমি 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নাও। এই যুবকগুলোকে প্রতি বছর এমন করে একটা জান্নাতের বাগান লাগানোর মতন ইমানি শক্তি দান করো। এই যুবকদের মধ্যে যারা লেখাপড়া করে মাতার জেহানি শক্তি বাড়ায় দাও। এই যুবকদের মধ্যে যারা কর্মজীবী তাদের শারীরিক সুস্থতা দান করো, বরকত দান করো। যারা চাকরিজীবী আল্লাহ বরকত রহমত দান করো। ও মাবুদ মাওলা, যারা ব্যবসা করে খায় আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বরকত দিও। আল্লাহ এই যুবকগুলোকে তুমি কোরআনের পাগল হিসাবে কবুল করে নাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বাস শুনেছে, আবিদা সালিহা পর্দা নিজ কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থতা নিয়ে যারা ওয়াজ শুনল 2 হাত তুলে আমিন আমিন করতেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মিলেমিশে মহব্বতে আমরা একই বাড়িতে দেখবেন 2 ভাই বিএনপি, 1 ভাই জামাত, 1 ভাই আওয়ামী লীগ, এরকম আমরা একই মায়ের স্যার ভাই 4টা দল করি। আমরা বাহিরে বহু দল করতে পারি কিন্তু আল্লাহ তোমার কোরআনের ব্যাপারে আমাদের সবাইকে এক হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মিলে মিশে এই সমাজের সবাই যেন বসবাস করতে পারি আল্লাহ সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ আজকের আলোচনা কোরআন বিজয়ের আলোচনা, আমরা যেন কোরআনের বিজয় বাংলার জমিনে দেখতে পারি। এই দৃশ্য আমাদের সকলকে দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ।
আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নিকাশে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।